রাধার মাথার সব চুল উঠে যায়। আরে হে ভগবান, আমার তো দেখছি সব চুল উঠে গেছে। কম্বল মুড়ি দিয়ে বসে আছো কেন? না না, সরাও বলছি, সরাও। আরে আরে দিদি, আস্তে মাথা আঁচড়া না, আমার খুব লাগছে। মনে হচ্ছে কি তুই আজকে আমার চুলগুলো টেনে টেনে সব ছিঁড়েই ফেলবি। আরে রাধা, তোর চুল যা ঘন, একটু চুল তো ছিঁড়বেই। আরে দিদি তুই কি বলছিস? আস্তে করে আঁচড়া না, কোথায় আমার চুল ঘন? আমি তো চাই এই গ্রামের সব থেকে বড় চুল যাতে আমারই হয়, আর কারণ না। আরে রাধা দিদি, এই গ্রামের সব থেকে সুন্দর চুল তোমারই। পিয়া দিদি আমাকে ধরতে পারে না, ধরতে পারে না। আরে তাকলু গুড্ডু ভাই, দাঁড়া দাঁড়া, ধরছি তোকে, এক্ষুনি তোকে আমি ধরছি। আরে পিয়া দাঁড়া দাঁড়া, পিয়া আজকে বেশ মজা হয়েছে, তাই না রে? আরে রাধা, তুই তো চুল আরো বড় করতে চাস, তাহলে সবিতা কাকির থেকে একটা তেল এনে চুলে দে না, দেখবি কত সুন্দর আরো লম্বা ঘন চুল হবে তোর। আরে হ্যাঁ দিদি। এই গুড্ডু ভাই, আমার না একটা বুদ্ধি এসেছে, চল রাধা আন্টিকে আর কুসুম আন্টিকে ভয় দেখাই। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমরা ভয় দেখাই। এই যাবো ভু। আরে আরে, কে কে এটা? গুড্ডু? আরে প্রিয়ার গুড্ডু, তোরা না কি দুষ্টুমি শুরু করেছিস বলতো? আরে এ কি, মা তো আমাদেরকে চিনে ফেললো, মায়ের চোখে কখনই ফাঁকি দেওয়া যায় না। আরে রাধা, ছাড় তো বাচ্চাদের কথা। বলি কি, ওই সবিতা দিদির কাছ থেকে তুই গিয়ে তেলটা নিয়ে আয় যা। ও রাধা আন্টি কি সবিতা কাকির কাছ থেকে তেল আনবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে ডেকে নিয়ে আসি। উনি পাশের পাড়াতেই তেল বিক্রি করতে এসেছে। রাধা আন্টি, তোমার চুলগুলো খুব সুন্দর, দেখবে আরো কত বড় হয়ে যাবে তোমার এই চুলগুলো। আমি যাই, গিয়ে সবিতা কাকিকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ পিয়া শোনা, যাও যাও। পিয়া দিদি, আমিও যাব, দাঁড়াও দাঁড়াও। ও সবিতা কাকি, সবিতা কাকি, মা ডাকছে, তেল নেবে রাধা আন্টি তোমার কাছ থেকে। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি। পিয়া আর গুড্ডু কোথায় কোথায়, আর রাধা কোথায়? আরে এই তেলটাতে যে আমি এক্সপেরিমেন্ট করেছি, এটা ওদেরকে আগে থাকতে জানাবো না। দেখবো এই তেলটা ইউজ করে রাধার চুল কতটা বড় হয়। যদি ভালো ফল পাই, তাহলে এই তেলটি সারা গ্রামে আমি বিক্রি করব। রাধা রাধা, এই দেখ তোর জন্য একটি সুন্দর তেল নিয়ে এসেছি। আরে রাধা দিদি, ওই দেখো সবিতা দিদিও চলে এসেছে তেল নিয়ে। আরে ও সবিতা দিদি, তুমি এসেছো? দাও দাও, তাড়াতাড়ি করে একটা তেল দাও দেখি। আমার না খুব চুল ছিঁড়ছে জানো তো, যাতে চুলগুলো আরো ঘন কালো মজবুত হয়। আরে হ্যাঁ রাধা, এই তেলটা একবার ইউজ করে দেখ না, দেখবি একটা চুলও আর মাটিতে পড়বে না। এই নে। আর হ্যাঁ, আমি বলে দিচ্ছি এটা কি করে ইউজ করবে। এটা মাথায় দিয়ে সুন্দর করে ম্যাসাজ করবে, তারপরে 2 থেকে 3 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে স্নান করে ফেলবে, ঠিক আছে? তারপরেই দেখতে পারবে কত সুন্দর তোমার চুলগুলো মজবুত এবং ঘন কালো হয়, আর সিল্কিও হবে। ঠিক আছে, আমি চললাম গো। আচ্ছা ঠিক আছে। রাধা রাধা, দেখি তো তেলটার নাম কি? আয়ুর্বেদিক জড়িবুটিওয়ালা একটা তেল। আর রাধা, তেলটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। চল চল, তাড়াতাড়ি করে মাথায় তোর মালিশ করে দিই সুন্দর করে। আরে হ্যাঁ রে দিদি, আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি করে মালিশ করে দে না। আরে রাধা দিদি, তুমি তো এই তেলটা কখনোই ইউজ করোনি, যেটা করো সেটা নিলে না কেন? এক এক সময় এক এক ধরনের তেল ইউজ করা ভালো না, দেখবে তোমার চুলের আরো বেশি ক্ষতি হবে, মেখো না ওটা। আরে কিচ্ছু হবে না, তাড়াতাড়ি করে আমার মাথায় এটা মালিশ করে দে তো দিদি। হ্যাঁ হ্যাঁ রাধা, দিচ্ছি দিচ্ছি, তেলটার গন্ধটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে ভালো করে স্ক্যাল্পে ভালো করে তেলটা মালিশ করে দিই। তারপরে সুন্দর করে ম্যাসেজ করে তোকে 2 ঘন্টা পর স্নান করতে বলেছে, মনে আছে তো? আরে হ্যাঁ রে দিদি, মনে আছে, তুই দে। হুম হুম, ভালো করে মালিশ করে দে আমার মাথাটা। আহ কত আরামই না লাগছে, মাথাটা পুরো তেলটার কারণে ঠান্ডা হয়ে গেছে জানিস তো দিদি। আরে হ্যাঁ হ্যাঁ, চুপ করে বস না, আর একটু মাথাটা এবার আঁচড়িয়ে দিই ভালো করে। হ্যাঁ দিদি, এবার আঁচড়ে দে তো ভালো করে। দেখ তো একটা চুলও ওঠে নাকি, মনে হচ্ছে একটাও উঠবে না। আরে রাধা দেখ, একসাথে কতগুলো চুল উঠে গেল তোর। আরে আরে দিদি, কি বলছিস তুই? আরে এতগুলো চুল উঠে গেল। আরে আরেকটু আঁচড়া তো ভালো করে, দেখি তো। মনে হয় এই চুলগুলো টানাটানির জন্য ছিঁড়ে গেছে, বুঝলি তো? তুই কখন থেকে মালিশ করছিলিস? আরে হ্যাঁ রে রাধা, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, চল এবার ভালো করে আরেকবার মাথা আঁচড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ভালো করে আঁচড়া। আরে আরে, এ কি, আবারও কতগুলো চুল পড়ে গেল রাধার। এ কি হচ্ছে? এ বাবা, রাধার কতগুলো চুল উঠে গেল। আমার তো এখন ওর মাথা আঁচড়াতেই ভয় লাগছে। এই রাধা দেখ বোন, তোর কতগুলো চুল উঠে গেছে। কিছুক্ষণ পর দেখতে দেখতে রাধার মাথার সব চুল উঠে যায় এবং রাধা পুরো ন্যাড়া মাথা হয়ে যায়। আরে এ কি বোন,
দেখ তোর মাথায় আর একটা চুলও বাকি নেই, সব কটা চুল উঠে গেছে। এই কি তেল দিয়ে গেল সবিতা দিদি, আমার তো এখন খুবই ভয় লাগছে রাধার জন্য। রাধা যদি দেখতে পারে নিজের মুখটা। আরে দিদি তুই কি বলছিস, দেখি তো হাত দিয়ে। আরে কি দিদি, আমার চুল কোথায় গেল? আরে হে ভগবান, আমার তো দেখছি সব চুল উঠে গেছে। হে কি সর্বনাশ হলো আমার, আমার সব চুল উঠে গেছে এই তেলটার কারণে। এবার কি হবে? সবিতা দিদি এটা আমাকে কি তেল দিয়ে গেল? আমার তো খুবই রাগ হচ্ছে এখন ওর ওপরে। দাঁড়াও, এই সবিতা দিদিকে আমি ছাড়বো না। আরে আরে এ কি রাধা দিদি, তোমার মাথার কি অবস্থা হয়েছে? একটা চুলও তো দেখছি আর মাথায় নেই, তাই তো আমি বারণ করছিলাম যে যখন তখন জেসি তেল ইউজ করো না, আমাদের সবার উপরে বিশ্বাস করা একদমই উচিত নয়। দাঁড়ো দাঁড়ো, আমি গিয়ে এক্ষুনি সবিতা কাকিকে ডাকাচ্ছি বাচ্চাদেরকে দিয়ে। না জানি উনি তোমাকে কি তেল দিয়ে গেছে, সব কটা চুল উঠে গেছে। আরে দেখো রজনী, তুমি ঠিকই বলেছিলে, আমার এইসব তেল ইউজ করে একদম ঠিক হয়নি। আরে হায় আমার চুল, আমার শখের চুল, আমি চেয়েছিলাম আমার চুল যাতে একদম কোমর ছাড়িয়ে পা অবধি পড়ে, আর সে কিনা আমার চুলগুলো উঠে উঠে পুরো আমি ন্যাড়া মাথা হয়ে গেলাম, একটা চুলও নেই। আমি কি করে গ্রামে মুখ দেখাবো? আরে কি রাধা আন্টির তো দেখছি সব কটা চুল উঠে গেল। আমি তাড়াতাড়ি করে গিয়ে পিয়াকে গুড্ডু ভাইকে বলি, তারপরে ওই সবিতা কাকিকে গিয়ে ডাক দিই। আমার তো রাধা আন্টির জন্য খুবই কষ্ট হচ্ছে। পিয়া পিয়া পিয়া। আর এদিকে রাধা তো মনের কষ্টে কান্না করতে থাকে। হে ভগবান, আমার সাথে এগুলো কি হলো? আমার সব চুল উঠে গেল, আমার শখের চুলগুলো। আরে এ কি বন্ধুরা, রাধার সাথে তো এটা খুবই খারাপ হলো, এবার কি হবে? আমি সবিতা কাকিকে কিছুতেই ছাড়বো না, উনি আমার সাথে এটা কি করে করলো? আমার চুলগুলো উনি পুরো নষ্ট করে দিল, আর আমি গুড্ডুর বাবার সামনেই বা কি করে যাব এবার? আরে আমার বোনের চুলগুলো সব পড়ে গেল রে, আমার তো এখন খুবই খারাপ লাগছে রাধার জন্য। থাক বোন, কাঁদিস না কাঁদিস না, তোকে সান্ত্বনা দেওয়ার মতো তো ভাষা নেই আমার কাছে আর। থাক থাক, কাঁদিস না। আরে ও রাধা দিদি, শুধুমাত্র চুলই তো উঠেছে, আবার গজিয়ে যাবে, কিন্তু আমরা ওই সবিতা দিদিকে কিছুতেই ছাড়বো না। উনি কি তেল দিয়েছে এটা আমরা জেনেই ছাড়বো। আলে আলে কি হয়েছে আমার মায়ের? আরে গুড্ডু ভাই, শুনলাম রাধা আন্টির সব চুল উঠে গেছে। এ বাবা, রাধা আন্টি তো দেখছি পুরো টাকলু মাথা হয়ে গেছে। পিয়া দেখো কি হলো, তোমার আন্টির আর একটা চুলও মাথায় নেই, সব চুল উঠে গেল। আরে আরে কি হয়েছে, কি হয়েছে রাধার? আরে রাধা, এ বাবা, রাধার তো দেখছি সব চুল উঠে গেছে। আরে কি সব চুল রাধার উঠে গেল তো দেখছি, এবার কি হলো? এবার তো আমি ফেঁসে যাব মনে হচ্ছে। আরে সবিতা দিদি দেখো, তুমি আমাকে কি তেল দিয়েছো, ওটা মেখে আমার সব চুল উঠে গেছে। আরে রাধা, দোষ আমার ওই তেলে না, দোষ তোর চুলে। আরে কি, এখন যদি ওরা জানতে পারে যে আমার এক্সপেরিমেন্ট করা তেল ওদেরকে দিয়েছি, তাহলে তো আমাকে ওরা পিটিয়ে ছাড়খাড় করে দেবে। আর রাধা বলছি কি, আমার তেলটা খুব ভালো, গ্রামের অন্যান্য বউয়েরাও তো ইউজ করেছে, কোথায় তাদের তো কিছু হয়নি, শুধু শুধু তোমার চুলগুলো উঠে যাবে? আরে আমার মনে হচ্ছে তোমার চুলগুলো তুমি যত্ন নাও না, তার কারণেই তোমার সব চুল উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বরং একটা কাজ করি, আরেকটা তেল আছে আমার কাছে, ওই তেলটা ভালো করে ম্যাসেজ করলে তোমার আবার চুল আস্তে আস্তে গজাতে থাকবে। আরে না না, তোমার একটা তেল মেখে আমার এই অবস্থা হয়েছে, আমি আর তোমার তেল মাখবো না, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাবা সত্যি, ওরা যদি এখন জানতে পারে কি যে হবে আমার। তখনই রাধার স্বামীও বাড়িতে আসতে থাকে। রাধা রাধা, আরে খুব খিদে পেয়েছে, জমির অর্ধেক কাজ করেই চলে এসেছি, খাবারটা খেয়ে আবার চলে যাব। রাধা, আরে কি, গুড্ডুর বাবা চলে এসেছে? আমাকে এই ন্যাড়া মাথা দেখলে তো ও খুব হাসাহাসি করবে। আমি এই কম্বলটা মুড়ি দিয়ে বসে থাকি ভালো করে। আরে রাধা, কি হলো তোমার? শীত তো তেমন একটা নেই, আজকে তো বেলা হয়ে গেছে, তুমি কম্বল মুড়ি দিয়ে বসে আছো কেন? জ্বর টর আসলো নাকি? গুড্ডুর বাবু, আমার শরীরটা বেশি ভালো নেই, হ্যাঁ জ্বর এসেছে, খুব শীত করছে তাই বসে আছি। আরে কি, দেখি তো কপালে হাত দিয়ে। আরে না রাধা, তোমার তো একটুকও জ্বর নেই, তাহলে কি হয়েছে তোমার? আবার মনটাও দেখছি খুবই মন মারা হয়ে আছো, চোখ দুটো লাল হয়ে আছে, নিশ্চয়ই কান্না করেছো, কি হয়েছে? আরে তোমরা কেউ কিছু বলছো না কেন আমাকে? আরে কি, এখানে এত চুল, আর এত বড় বড় চুল, এই বাড়িতে তো শুধুমাত্র রাধারই, আর এই চুলগুলো দেখেও মনে হচ্ছে রাধার চুলই, আর ওদিকে রাধা কম্বল মুড়ি দিয়ে বসে আছে। আমার তো মনে হচ্ছে কিছু একটা গড়বড় হয়েছে, যাই তো গিয়ে দেখি তো। রাধা কি আবার ন্যাড়া মাথা হয়ে গেল নাকি?
আরে না না, এটা কি করে হতে পারে? রাধার চুল তো রাধার খুবই প্রিয়। যাই গিয়ে দেখি কি হয়েছে। আরে রাধা রাধা, এখানে কার চুল পড়ে আছে? আরে দেখেছো আমার দিদির কাণ্ড? দিদি এখানেই চুলগুলো ফেলে রেখেছে। এখন তো গুড্ডুর বাবা চিনে যাবে যে এগুলো আমার চুল। আরে আরে রাধা, আমি দেখতে পাচ্ছি ওখানে অনেক চুল পড়ে আছে। এগুলো কার চুল? দেখে তো মনে হচ্ছে তোমার। আরে না গুড্ডুর বাবা, এগুলো আমার চুল না। আমার খুব শীত করছে, তুমি যাও এখন এখান থেকে। আরে না না রাধা, তুমি একটু কম্বলটা সরাও তো, আমি দেখবো তোমার মাথাটা। না না, আমি কম্বল সরাবো না, তুমি যাও। আরে না না, সরাও বলছি, সরাও। আরে এ কি রাধা? আরে রাধা, তুমি তো ন্যাড়া মাথা হয়ে গেলে, কি হয়েছে তোমার? হঠাৎ করে তুমি ন্যাড়া হয়ে গেলে যে? আমার তো তোমাকে দেখে ভীষণ হাসি পাচ্ছে। আরে দাদা প্লিজ এত হেসো না, রাধা দিদি খুবই চিন্তায় আছে। আর দিদির মনটা খুবই খারাপ। এরপরে যদি তুমি এত হাসো, দিদি তো কিছু একটা করে ফেলবে মনে হচ্ছে। প্লিজ চুপ করো। আরে রাধা, তোমাকে তো পুরো গুড্ডুর মতো লাগছে। গুড্ডুর বাবা, আমি জানতাম তুমি আমাকে নিয়ে এত মজা করবে। তুমি আমাকে কোনোদিনও বুঝতে পারবে না। সত্যি আমার এত মন খারাপ, তার উপর তুমি এত হাসাহাসি করছো। ওই একটা তেল মেখে আমার সব চুল উঠে গেছে। তুমিও আমাকে নিয়ে এরকম করছো, তাহলে গ্রামের লোকেরা কি করবে? যাও তুমি থাকো তোমার বাড়িতে, আমি আর থাকবো না এখানে। আমার যেখানে দু চোখ যায় আমি চলে যাব। আসলে কি বলো তো রাধা, তোমাকে দেখতে আমার খুবই ফানি লাগছে। কি আমাকে ফানি লাগছে তুমি এখনো বলছো? তুমি আমার কষ্ট আর কোনোদিনও বুঝবে না গুড্ডুর বাবা। আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি এই গ্রামেই আর থাকবো না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমি জানি তো। আমি এক্ষুনি চলে যাচ্ছি এ বাড়ি থেকে। আরে আরে রাধা, কোথায় যাচ্ছ তুমি? আমি তো মজা করছিলাম। না, আমি আর থাকবো না। আমার যেখানে খুশি আমি সেখানে চলে যাব। তারপর রাধা মনের কষ্টে বাড়ি থেকে চলে যেতে থাকে। আরে রাধা, যেও না। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। আর পরের এপিসোডে কি হতে চলেছে দেখতে কেউ মিস করো না।